আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি কেমন আছেন? ভালো আছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে এমএস ওয়ার্ড ওপেন করে এখানে পিকচার এবং টেবল ইনসার্ট করতে হয়। প্রথমে আমরা ল্যাপটপের স্টার্ট বাটনে যাব। ঠিক আছে, স্টার্ট বাটনে গেলাম, তারপরে দেখো অল অ্যাপ, দেখতে পাচ্ছ অল অ্যাপে গেলাম। ঠিক আছে, তারপরে অল অ্যাপ থেকে যাব মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট অফিস 2013, মাইক্রোসফট অফিস 2013। তারপরে হচ্ছে ওয়ার্ড 2013, এখানে ক্লিক করলাম। তাহলে এখানে একটা ব্ল্যাঙ্ক ফরম্যাট দেখাচ্ছে, এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার সাথে সাথে এমএস ওয়ার্ডের উইন্ডোটি ওপেন হয়ে গেছে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ডকুমেন্টস উইন্ডো। ঠিক আছে, এটাকে বলা হয় ডকুমেন্টস উইন্ডো। এমএস ওয়ার্ডে অন করার সাথে সাথেই প্রথম যেই উইন্ডোটি ওপেন হয় তাকে বলা হয় ডকুমেন্টস উইন্ডো। আর যে এই যে দেখা যাচ্ছে ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট, এটাকে কি বলা হয়? মেনু বার। ঠিক আছে, তাহলে আমরা এখন কি করব? আমরা এখন একটি টেবল ইনসার্ট করব। কি করতে হবে? প্রথম মেনু বারের ইনসার্ট মেনুতে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, তারপরে কি করতে হবে? টেবলে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। এখানে দেখো আমরা কয়েকটা উপায়ে টেবল ইনসার্ট করতে পারি। প্রথম একটা হচ্ছে, আমরা এখানে কিন্তু রো কলাম গুলো দেওয়াই আছে, দেখছো? আমরা সিলেক্ট করার সাথে সাথে এখানে টেবল ইনসার্ট হয়ে যাবে। আমরা যতগুলো কলাম এবং রো সিলেক্ট করতেছি ঠিক ততগুলো রো কলাম হয়ে যাচ্ছে, দেখছো? আচ্ছা, এটা আমি না, আচ্ছা ঠিক আছে, এটা আমি করে তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে এখানে আমরা 5টা কলামের 5টা রোয়ের একটা টেবল ইনসার্ট করলাম। ঠিক আছে, তাহলে এখানে এবার আমরা আমাদের পছন্দ মতো আমরা টাইপ করব। ঠিক আছে, ম্যাথ, আচ্ছা। এরপরে আমরা চাইলে এটাতে আমরা বোল্ড, ইটালিক, আন্ডারলাইন সব করতে পারি। কন্ট্রোল বি দিয়ে বোল্ড করলাম, যেমন ইংলিশটাকে আমরা কি করব? ইটালিক করব। তাহলে কন্ট্রোল আই দিয়ে ইটালিক করলাম, মানে একটু হেলানো। হ্যাঁ, এভাবে আমরা এটা টেবলের ভিতরে বিভিন্ন ধরনের ফরম্যাট করতে পারি। তারপরে এখানে আমরা সংখ্যাগুলো বসাতে পারি, যেমন বাংলাতে কত পেয়েছে? 45, ইংলিশে হয়তোবা 78, ম্যাথে 78, তারপরে বিজিএস এ 67, আইসিটিতে 34, এভাবে। ঠিক আছে, এভাবে আমরা মাউস দিয়ে ক্লিক করে করে নাম্বার গুলো বসাতে পারি, অথবা কোনো কিছু লিখতে পারি টেবলে। আবার চাইলে আমরা ট্যাব দিয়ে, হ্যাঁ এই যে ট্যাব, এই যে আমি এখন ট্যাব দিয়ে করতেছি, ট্যাব দিয়ে আমরা টেবলে কি করতে পারি? কার্সরটা নিয়ে আমরা লেখালেখি কাজ করতে পারি। এটা আমি ট্যাব দিয়ে করতেছি, আর এটা দেখো আমি এখন মাউস দিয়ে করতেছি। ঠিক আছে, তাহলে এভাবে এমএস ওয়ার্ডে আমরা একটি টেবল ইনসার্ট করে কাজ করতে পারি। আচ্ছা, টেবল ইনসার্ট করার আরেকটা পদ্ধতি আছে, অনেকগুলো পদ্ধতি আছে। আমি আজকে 2টা অথবা 3টা পদ্ধতি দেখাবো তোমাদেরকে। আরেকটা পদ্ধতি হচ্ছে, এখানে কার্সরটা আমি রাখলাম, রাখার পরে এটা হচ্ছে কি মেনু বারের ক্লিক ইনসার্ট, ক্লিক টেবলের যে টুল আছে টুল বাটনে ক্লিক করলাম, তারপর হচ্ছে এখানে কি করলাম? ইনসার্ট টেবল। ঠিক আছে, ইনসার্ট টেবলে ক্লিক করলাম। এবার ইনসার্ট টেবলে ক্লিক করার পরে দেখো এখানে কি লেখা আসছে? একটা পুল ডাউন মেনু আসছে। এটাকে কি বলা হয়? পুল ডাউন মেনু। এখানে আছে কি নাম্বার অফ কলাম, অর্থাৎ আমি কয়টা কলাম দেব।
নাম্বার অফ রো, কয়টা রো দেব, এখানে 5 এবং 2 ডিফল্ট করা আছে। মনে করো যে আমি 4টা কলাম 4টা রো দেব, তাহলে আমি এখানে দিলাম কত 4। তাহলে 4টা রো দেব, তাহলে এখানে দিলাম কত 4। ঠিক আছে, এখন আমি কি করব, এবার আমি টেবিলটা ইনসার্ট করব। তাহলে ওকে, এবার দেখছো টেবিল ইনসার্ট হয়ে গেছে। এবার চাইলে আমি এখানে ট্যাব দিয়ে দিয়ে এখানে আমি কাজ করতে পারি। এই যে ট্যাব কি, ওই কিবোর্ডের বাম পাশে ট্যাব কি থাকে, হ্যাঁ, ট্যাব কি দিয়ে আমি এভাবে কাজ করতে পারি। আচ্ছা, এরপরে আরেকটা পদ্ধতি আছে। ঠিক আছে, আরেকটা পদ্ধতি হচ্ছে কিবোর্ডের আমরা ইনসার্ট মেনুতে যাব, তারপরে টেবিল টুলে যাব, তারপরে এটা দেখছো ড্র টেবিল, ড্র টেবিল দেখছো, আমরা এখানে এবার কি করবো, আমরা টেবিল আঁকতে পারবো চাইলে। এখন আমরা কি করব, এটা দিয়ে একে একে, হ্যাঁ, একে একে আমরা কি করতে পারবো, কাজ করতে পারবো। ঠিক আছে, তাইলে এখন এবার আমরা কি করব, পিকচার ইনসার্ট করব। তাহলে পিকচার ইনসার্ট করতে গেলে আমাদের কি করতে হবে, আমরা আচ্ছা, তাহলে পিকচার ইনসার্ট করতে আবার সেই কিবোর্ডের মেনু বারে যাব, তারপরে ইনসার্ট মেনুতে যাব, এখানে একটা রিবন আসছে, যেগুলো এটাকে কি বলা হয় টুলবার, এটাকে কি বলা হয় টুলবার, এটাকে বলা হয় ইনসার্ট টুলবার। ঠিক আছে, এই টুলবারে গিয়ে আমরা সেই পিকচারে যাব। এবার টেবিলের পাশে দেখো যে পিকচার, দেখছো, আমরা পিকচারে যাব। তাহলে পিকচারে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে কি আসছে, এখানে এটা আগে থেকে অন ছিল, ঠিক আছে, সেজন্য এটা চলে আসছে। মনে করো এটা আমি অফ করে রাখলাম, তাহলে এবার দেখো কি আসে, তাহলে ইনসার্ট এবার পিকচার। ঠিক আছে, এই ইনসার্ট পিকচার আসলে এইভাবে আসবে, পিকচারে ক্লিক করলে মানে তোমার কম্পিউটার অথবা ল্যাপটপের মধ্যে কি কি আছে সেটা তোমার ওপেন হবে। এখন তুমি চাইলে তোমার কোন ফোল্ডারে অথবা কোন ড্রাইভে পিকচার আছে সেটা তুমি খুব ভালোভাবে জানো, সেটা আমি ভালোভাবে জানবো না, আমারটা আমি জানি। যেমন আমার ডেস্কটপে লোগো নামক একটা ফোল্ডারে কিছু পিকচার আছে, তাহলে আমি ডেস্কটপে গেলাম, তারপর লোগো, এই যে এই ফোল্ডারে গেলাম, এই ফোল্ডারটাকে ক্লিক করে ডাবল ক্লিক করে ফোল্ডারটা ওপেন করলাম। এই যে এখানে আমার অনেকগুলো পিকচার আছে, আমি এখান থেকে কিছু পিকচার কি করব, কিছু পিকচার নেব। যেমন আমি এই পিকচারটা নিচ্ছি, ইনসার্ট পিকচার। ঠিক আছে, তাহলে আমি এই পিকচারটা ইনসার্ট করলাম। এখন আমি চাইলে এই পিকচারটাকে আমি ছোট বড়, হ্যাঁ, ছোট বড় করতে পারি। এই পিকচারটাকে আমি কি করতে পারি, ছোট বড় করতে পারি। ঠিক আছে, এই দেখো একদম ছোট করে ফেলছি। আবার এই পিকচারটাকে কি করছে, এটা অটোমেটিক নিচের দিকে চলে গেছে। আমি চাইলে এটাকে আবার সোজা করতে পারি, আবার চাইলে আমি এটাকে বাঁকাও করে ফেলতে পারি, বিভিন্ন রকম ডিজাইন আমি করতে পারি। ঠিক আছে, এরকম অসংখ্য পিকচার আমি চাইলে নিয়ে আসতে পারি। যেমন এখানে একটা সিনারি আছে, ঠিক আছে, তাহলে এখানে সিলেক্ট করে ইনসার্ট। ঠিক আছে, তাহলে এই সিনারিটা চলে আসছে। ম্যাম এটা কি টেবিল ইনসার্টে এটা বুঝাচ্ছেন যে এখন? হ্যাঁ, আচ্ছা, এবার দেখছো এখানে আমি আরেকটা পিকচার নিয়ে আসলাম। পিকচারের আরেকটা মজার ব্যাপার আছে, সেটা আমি তোমাদেরকে, এই পিকচারটা আমি এখন কি করব, ডিলিট করে দিই। আচ্ছা, এখন দেখো এটাও ডিলিট করে দিচ্ছি। এখন দেখো আমি তোমাদেরকে, এটা তো আমার ল্যাপটপে আছে, মনে করো তোমাদের ল্যাপটপে তোমরা যে পিকচারটা এখন চাচ্ছ সেই পিকচারটা তোমাদের কাছে নাই। এখন তোমরা সেটাকে কি করবা, অনলাইন থেকে পিকচারটা নিয়ে আসবা, মানে গুগলে সার্চ দিয়ে পিকচারটা নিয়ে আসবা। তাহলে তোমরা কি করবা, তাহলে তোমরা দেখো আবার সে আমরা মেনু বারে গেলাম, ইনসার্ট পিকচার মেনু, হ্যাঁ, পিকচার মেনুতে গেলাম, তারপরে পিকচার টুলে গেলাম, হ্যাঁ, তো এখানে কি আসলো, আচ্ছা এটা ইনসার্টে গেলাম। এখন দেখো
এই পিকচারে ক্লিক করলে কি হবে, আমাদের ল্যাপটপে অথবা কম্পিউটারে যে পিকচার গুলো আছে সেটা আসবে। যা দেখো ক্লিক করলাম, এগুলো চলে আসছে। ঠিক আছে, এখান থেকে ইচ্ছা মতো আমাদের কম্পিউটারে কোথায় কি আছে না আছে এগুলো আমরা ভালো মতো খুঁজে টুজে আমরা পিকচার ইনসার্ট করতে পারবো, কিন্তু অনলাইনে যেতে পারবো না। কিন্তু অনলাইনে যেতে হলে আমাদেরকে কি করতে হবে, অনলাইনে যেতে হলে আমাদেরকে কি করতে হবে, ইনসার্ট, তারপরে এই যে অনলাইন পিকচার, পিকচারের পাশে আছে কি অনলাইন পিকচার, এবার অনলাইন পিকচারে ক্লিক করবো। তবে এখানে তোমাদের মনে রাখতে হবে, এক্ষেত্রে তোমাদের ল্যাপটপে অথবা কম্পিউটারে কি থাকতে হবে, ডাটা থাকতে হবে। হ্যাঁ, ডাটা অথবা ওয়াইফাই কানেকশন থাকতে হবে, তা না হলে কিন্তু তোমরা এই কাজটা করতে পারবা না। তাহলে আমি এবার ব্রাউজে ক্লিক করলাম। একটু ওয়েট করতে হবে যেহেতু এটা অনলাইনের কাজ। আচ্ছা, তাহলে এবার এখানে আমার অনেকগুলা উইন্ডো ওপেন হয়ে গেছে। আচ্ছা, তাহলে এবার আমি গুগলে যাই। ঠিক আছে, তাহলে আমরা গুগলে চলে আসছি। এখনো আসেনি গুগল, এই যে আমরা এখন গুগলে চলে আসছি। ঠিক আছে, আমরা কি করলাম, এখন গুগলে চলে আসছি। এবার আমরা কি করব, এখান থেকে আমরা যে পিকচারটা পছন্দ করব সেই পিকচারটা আমরা এখান থেকে কি করব, খুঁজে নেব। তাহলে আমরা তোমরা বলো আমি কি পিকচার নেব এখান থেকে, বলো তোমাদের মধ্যে যে কোনো একজন বলো কি পিকচার তোমরা দেখতে চাচ্ছ। অনলাইন। হ্যাঁ, অনলাইন থেকে আমরা কি পিকচার নেব বলো। কিছুই তো বলতেছো না। আপনি একটা পছন্দ করে দেন না। আমি এটা পছন্দ করে দেব না। আচ্ছা, তাহলে আমি এটা এখানে এখানে দেখি সিলেক্ট আছে কম্পিউটার টেবল। আচ্ছা, আমি এটা কম্পিউটার টেবলই সিলেক্ট করি। এই কম্পিউটার টেবল, দেখছো এখানে কত কম্পিউটার টেবল চলে আসছে, দেখছো? এখান থেকে তুমি ইচ্ছা মতো কি করতে পারবা, পিকচার ইনসার্ট করতে পারবা। আচ্ছা, আবার অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ, আমরা ল্যাপটপ নেব। ঠিক আছে, আচ্ছা, এখানে সে আমারে জিজ্ঞেস করছে আপনি কি বুঝাতে চাচ্ছেন। আচ্ছা, আমি বুঝাতে চাচ্ছি ল্যাপটপ। এখানে দেখো কতগুলো সুন্দর সুন্দর ল্যাপটপ আমাদের সামনে, তাই না? এগুলো প্রাইস সহ সব চলে আসছে। তাহলে আমাদের এত কিছুর দরকার নেই, এই ল্যাপটপটা আমরা নিব। ঠিক আছে, তাহলে এই ল্যাপটপের মধ্যে আমরা কি করলাম, ক্লিক করলাম, তারপরে ক্লিক রাইট বাটন। এখন আমি কি করছি, মোবাইলের রাইট বাটন ক্লিক করছি, তারপরে সেভ ইমেজ এস। তাহলে ইমেজটাকে আমি কোথায় সেভ করব, এখানে আমি ডেস্কটপে লগতে সেভ করব। কি নামে সেভ করব, ল্যাপটপ দিয়ে সেভ করব। ওকে, সেভ। ঠিক আছে, তাহলে এবার আমি এটাকে মিনিমাইজ করব, মিনিমাইজ করলাম। এখন আমি কি করব, ওই যে যে ল্যাপটপটা আমি নিছি না সেটা আমি কি করব, ইনসার্ট করব। তাহলে ইনসার্ট, হ্যাঁ, পিকচার, ইনসার্ট পিকচারে গিয়ে আমি কোথায় যাব, লগতে যাব। তাহলে ডেস্কটপ লগো, এই যে। আচ্ছা, এখানে কম্পিউটার টেবিলটা ইনসার্ট হয়েছে, ওটা এখনো ডাউনলোড হয়নি, ওটা এখন আস্তে আস্তে ডাউনলোড হচ্ছে। কম্পিউটার টেবিলটা চলে আসছে, এটা এখনো আস্তে আস্তে ডাউনলোড হচ্ছে, নেট স্লো। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আপাতত কম্পিউটার টেবিলটা ইনসার্ট করে ফেলি। এই যে কম্পিউটার টেবিলটা ইনসার্ট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে কম্পিউটার টেবিলটা ইনসার্ট হয়েছে। এইভাবেই আমরা
এমএস ওয়ার্ডে কোনো টেবল এবং পিকচার ইনসার্ট করতে পারি। ঠিক আছে, আচ্ছা এখন তো তোমরা সবাই বুঝতে পারছো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখন কি তোমরা পারবা নিজেরা? কি মনে হচ্ছে পারবা? কথা বলতেছো না কেন? কথা বলো, কথা বলো। ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম এত আস্তে বললে হবে, বড় করে বলতে হবে। আচ্ছা ঠিক আছে। আর তোমাদের এইটা এই ভিডিওর মধ্যে আমি তোমাদের প্র্যাকটিক্যালের লিঙ্কটা দিয়ে দেব। ঠিক আছে, তোমাদের প্র্যাকটিক্যালের লিঙ্কটা এই ভিডিওতে আমি দিয়ে দেব, প্র্যাকটিক্যালের লিঙ্কটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।